ভারতবর্ষ বৃহৎ ভারতবর্ষ, যেটা আগেকার দিনে আফগানিস্তান অবধি ছিল, ওইদিকে নেপাল অবধি ছিল, বাংলাদেশ আদি অবধি ছিল, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যেটাকে বলে। হাজার হাজার বছর ধরে এখানে যারা ছিলেন তারা খুব সহজ সুন্দর জীবনযাপন করছিলেন। তাদের মধ্যে বেশ কিছু ঋষিরা ছিলেন যারা ধ্যানের গভীরে গিয়ে আধ্যাত্মিক সত্যের উপলব্ধি করেছিলেন, আর সেই আধ্যাত্মিক সত্যগুলোকে তারা গুরু শিষ্য পরম্পরায় এক অপরকে দিতে থাকলেন। এই সত্যগুলো গুরু শিষ্য পরম্পরায় রক্ষিত থাকলো, আর ধীরে এটাকে ওনারা বেদ বলে চিহ্নিত করলেন। এটা বেদ। বেদ মানে জ্ঞান রাশি। কোন জ্ঞান রাশি? যেটা ঋষিরা ধ্যানের গভীরে উপলব্ধি করেছিলেন, আর গুরু শিষ্য পরম্পরায় এটা সমাজে রক্ষিত থাকলো। এখন হিন্দু ধর্ম কোনো একজন ঋষি বা কোনো একজন অবতার দ্বারা প্রতিষ্ঠিত নয়। এই সত্যগুলো যেগুলো ঋষিরা উপলব্ধি করেছিলেন, যে কোনো মানুষ যে কোনো জায়গায় উপলব্ধি করতে পারে। যারা আফ্রিকাতে আছেন, যারা ইংল্যান্ডে আছেন, যারা আজকে আছেন, যারা কালকে থাকবেন, যারা গতকাল ছিলেন, যে কোনো মানুষ যদি সেই রকম সৎ জীবনযাপন করে, সেভাবে যদি সাধন ভজন করে, সে সিদ্ধি লাভ করবে আর এই সত্যকে উপলব্ধি করবে। এই সত্য আমরা হিন্দুদের পরম্পরায় দেখি। ঋষিরা যেটা দেখেছিলেন সেটা পরে পরেও দেখেছেন। যেমন আমরা শ্রীরামকৃষ্ণ দেবের জীবনে দেখি যে কিভাবে বেদে যে সত্যগুলো রয়েছে, বেদে যে কথাগুলো শ্রীরামকৃষ্ণ জানতেন না, কিন্তু উপলব্ধি করেছেন। পরে যখন বলছেন তখন উনি জানছেন যে এটা উপনিষদের কথা, এটা গীতার কথা, এটা ইত্যাদি। সেই জন্যে আমরা এটা জানি যে এগুলো সত্য, শুধু সত্য না, এগুলো সনাতন সত্য। সেই জন্যে আমরা শাস্ত্রে বারবার পাই, বলছেন এষ ধর্ম সনাতন। এটা সনাতন ধর্ম। সনাতন ধর্ম বলতে এই সত্যের ওপরে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিষ্ঠিত। যেইখানেই আপনি যান এই সত্যকে আপনি উপলব্ধি করবেন। যেমন আপনি ল্যাবরেটরিতে যদি গিয়ে ঠিকভাবে যদি করেন, হাইড্রোজেন অক্সিজেনকে মেশালে জল হবে, ঠিক তেমনি আপনি মনের ল্যাবরেটরিতে মনকে যদি শান্ত করেন, সেই সত্যের উপলব্ধি করবেন। এখন এই যে বেদ, এটা এত উচ্চমানের সত্যগুলো সেখানে দিচ্ছে, সাধারণ মানুষের পক্ষে এগুলোকে গ্রহণ করা সম্ভব ছিল না। এটার জন্য একটা বিশেষ ট্রেনিং দরকার ছিল। সেই জন্য পরে পরে বিশেষ করে ব্যাসদেব তিনি এগুলো, এই সত্যগুলোকে মহাভারত, পুরাণ, এই ধরনের যে শাস্ত্রগুলো, আর পরে পরে আরও অনেক শাস্ত্র হলো যেটাতে এটাকে বিস্তার দিলেন। সেই একই সত্য কিন্তু সব মানুষ নিতে পারবে না। ঠাকুরের কথায় সবারই পেটে সব কিছু সয় না। আমরা কথায় কথায় বলতে পারি, এই ইদানিংকালে দেখি সবাই আহম ব্রহ্মস্মি বলে বেড়াচ্ছে। আহম ব্রহ্মস্মিটা ধারণা করার জন্য যে শুদ্ধি দরকার, যে পবিত্রতা দরকার, আজ সেটার জন্য যে সাধনা দরকার, সেটা নেই। টিয়া পাখির মতো খালি বলে যাচ্ছে। তো ব্যাসদেব সেই জন্য এগুলোকে বিভিন্নভাবে কাহিনীর মাধ্যমে বলুন, আচারের মাধ্যমে বলুন, মহাভারত, পুরাণ আর অন্যান্য ঋষিরা অন্যান্য যতগুলো বিভিন্ন শাস্ত্র, সেইটাই এটাকে রেখে দিলেন। এখন সব মিলিয়ে শাস্ত্রের সংখ্যা এত বেশি হয়ে গেল যে কোনো মানুষের পক্ষে সব কিছু জানা, পড়া, পালন করা সম্ভব ছিল না। তখন যারা বড় বড় ঋষি ছিলেন, কারণ ঋষির পরম্পরা ভারতবর্ষে চিরদিন ছিল, সেই কবে থেকে চলে আসছে আমরা জানি না, আর এখনও এটা চলছে। আমরা বর্তমানকালেও যেমন শুধু ঠাকুর না, ঠাকুর পরেও আমরা দেখি বড় বড় ঋষি এসেছেন। তো ঋষির পরম্পরা, এটা ভারতবর্ষের পরম্পরা। এনারা তখন করলেন যে তাদের কাছে যারা আসতেন তাদেরকে বলতেন, তোমাদের সবটা জানার দরকার নেই, তুমি এতটুকু পালন করো। কি কোনো একটা গ্রন্থ দিয়ে বললেন, এটাই তোমার গ্রন্থ, তুমি ওটা পালন করো। কারণ হিন্দুদের যতগুলো গ্রন্থ সব কটা বেদের উপরে আধারিত, কোনো গ্রন্থ বেদের বাইরে কখনোই যায় না। এখন
সেই গ্রন্থগুলো আর সেই আচারগুলো একটা যে কুল, একটা যে পরিবার, একটা যে গাঁইতি, সেটার মধ্যে থেকে গেল। তো ধীরে 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 ভারতবর্ষে এই কুলপ্রথা, যেটা কুলগুরু যেখান থেকে আমরা পাই, কি গোত্র প্রথা, জাতি প্রথা, এইগুলো ধীরে ধীরে ছড়িয়ে গেল। কারণ সবার পক্ষে সব কিছু জানা সম্ভব ছিল না। আর হিন্দু ধর্ম এক বিরাট ধর্ম, একটা বিশাল ধর্ম, যা একটা চটি বই, ছোট্ট বইতে না, সবারই জন্য কিছু আছে। ছোট বাচ্চার জন্য আলাদা জিনিস আছে, বড় জন্য একটা কিছু আছে, যারা সর্বত্যাগী তাদের জন্য আছে, যারা কামী পুরুষ তাদের জন্য আছে, যারা লোভী পুরুষ তাদের জন্য আছে, স্ত্রীর জন্য আছে, পুরুষের জন্য, সব রকম লোকের জন্য আছে। সেই জন্য গ্রন্থ সমুদায় বিপুল। এই বিপুল গ্রন্থ সমুদায় সবাই তো করতে পারবে না। ওনারা সেই জন্য ধীরে ধীরে এটাকে বললেন, তুমি এটা করো, তুমি সেটা করো। এখন এইভাবে চলতে থাকলো কুল পরম্পরা, জাতি পরম্পরা। এটাকে সনাতন ধর্ম বলতেন। এখন পরে পরে দেখা গেল যে বিভিন্ন কারণে যখন আরও কিছু মত যখন আসতে শুরু হয়ে গেল, হিন্দুরা কিন্তু মত নয়, হিন্দুরা হচ্ছে পুরো যেন ধর্মের সমুদ্র। ভগবান বুদ্ধ এলেন, মহাবীর জৈন এলেন, তারপরে খ্রিশ্চান ট্র্যাডিশনসে এলেন, ইসলাম ট্র্যাডিশনে এলেন। এদের মধ্যে কেউ কেউ নিজের যে ধর্মের শক্তি সেটা দিয়ে, আর কিছু কিছু তারা প্রলোভন দিয়ে, আর আরও অনেকেই ভয় দেখিয়ে, যারা এই ঋষিদের দেওয়া সনাতন ধর্ম এটাকে পালন করছিলেন, ধীরে ধীরে সরিয়ে নিয়ে চলে গেলেন। যারা সরে গেলেন তারা নিজেকে অভিহিত করলেন বৌদ্ধ রূপে, জৈন রূপে, খ্রিশ্চান রূপে, মুসলিম রূপে ইত্যাদি ইত্যাদি। ফলে যারা থেকে গেলেন তাদেরকে বাকিরা নাম দিয়ে দিলেন হিন্দু বলে। সনাতন ধর্ম যা, হিন্দু ধর্মই তাই, একই, কোনো তফাৎ নেই। শুধু যে নামকরণ যেটা হয়েছে, ওইটা হয়েছে বাকি যে ধর্মাবলম্বী তাদের থেকে এটাকে আলাদা দেখানোর জন্যে। কিন্তু হিন্দু ধর্ম যে সনাতন সত্যের উপর প্রতিষ্ঠিত 8,000 10,000 বছর আগে ছিল, সেই একই ধর্মের সেই সনাতন সত্যের উপরে আজকেও প্রতিষ্ঠিত। তো শ্রীরামকৃষ্ণ যেমন বলছেন যে ঋষিদের পরম্পরা সনাতন ধর্ম, সনাতন পরম্পরা, কারণ সনাতন সত্য। এই সত্যকে আধার করে হিন্দু ধর্ম চলছে। আর ঋষিরা যখন যখন এলেন তারা ওর মধ্যে একটু ঠিকঠাক করে দিতেন, যাতে আমরা পরে এটা যেমন যেমন আমাদের টক্সগুলো আসবে সেখানে দেখব যে যেমন যেমন যুগ পরিবর্তন হয়, যুগ ধর্ম একটু পাল্টে যায়, সনাতন সত্য সেই একই থাকে। এটাকে ঋষিরা করতে থাকলেন। তো সেই বেদের সময়কার ঋষি সেখান থেকে শুরু করে বর্তমানকালে এইভাবে হিন্দু ধর্মের প্রচার প্রসার হতে থাকলো। আজকেও হচ্ছে। এখন হিন্দুরা সারা বিশ্বে কোথাও কম কোথাও বেশি রয়েছেন।